কলকাতার দুর্গাপূজার মণ্ডপে ঢুকেই দর্শকরা হতবাক। হাত পারে অবাক হয়ে রইলেন, কারণ দেবী দুর্গার সামনে দাঁড়িয়ে থাকা অসুরের মুখের স্থানে ছিল বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মুহম্মদ ইউনুসের মুখ। এই দৃশ্য শুধু বিস্ময় নয়, বরং তা জাগিয়ে দিয়েছে গভীর প্রশ্ন। এটি কি নিছক শিল্পীর সৃজনশীল প্রকাশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক বার্তা? বন্ধুরা, এই ঘটনা শুধু কলকাতার দুর্গাপূজার গল্প নয়, এটি এখন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিতর্কের এক কেন্দ্রে পরিণত হয়েছে। চারপাশে শুরু হয়ে গেছে আলোচনা। কেউ বলছেন এটি শিল্পের স্বাধীনতা ও ব্যঙ্গাত্মক প্রকাশ, আবার কেউ মনে করছেন এর পেছনে লুকিয়ে আছে দু দেশের রাজনৈতিক সম্পর্ক ও সাম্প্রতিক উত্তেজনার প্রতিফলন। এই প্রশ্ন শুধু কলকাতায় নয়, বাংলাদেশেও আলোচনা শীর্ষে উঠেছে। ডক্টর মুহম্মদ ইউনুস, যিনি সারা বিশ্বে দরিদ্র মানুষের জন্য নোবেল জয় করেছিলেন, তাকে অসুর হিসেবে উপস্থাপন, এটা এক বিতর্কিত বিষয়। তাহলে কি দুর্গাপূজায় এই প্রতিফলন কেবল শিল্পের এক প্রকাশ, নাকি এর ভেতরে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক ইঙ্গিত? বন্ধুরা, এর পেছনে প্রেক্ষাপট অনেক গভীর। ডক্টর ইউনুস শুধু একজন ব্যক্তি নন, তিনি প্রতীক, দারিদ্র্য বিমোচন, সামাজিক ন্যায় ও অর্থনৈতিক উদ্ভাবনের প্রতীক। আর সেই প্রতীককে একটা অসুর রূপে দেখানো, অর্থাৎ দর্শকের সামনে এক বড় প্রশ্ন রেখে দেয়া, ক্ষমতা, বিতর্ক, সংস্কৃতি ও রাজনীতি কিভাবে একে অপরকে প্রভাবিত করে। কলকাতার দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাংস্কৃতিক আত্মপ্রকাশের মঞ্চ। প্রতিমা তৈরি কেবল শিল্প নয়, বরং এটি একটি বার্তা। বিশ্লেষকরা মনে করেন দুর্গাপূজায় এমন ব্যঙ্গাত্মক প্রতিফলন হচ্ছে, যা দু দেশের মধ্যে বর্তমান রাজনৈতিক উত্তেজনা ও মতবিরোধকে প্রতিফলিত করছে। আর অন্যরা মনে করেন এটি নিছক শিল্পীর সৃজনশীলতা, একটি প্রশ্নচিহ্ন সমাজের সামনে ফেলে দেওয়ার প্রচেষ্টা। প্রশ্ন হলো, এই মণ্ডপের প্রতিফলন কি নিছক শিল্প, নাকি এর পেছনে একটি নিঃশব্দ রাজনৈতিক বার্তা রয়েছে? কলকাতার এই অসুর প্রতিমা কি দুই দেশের সম্পর্কের একটি প্রতিফলন, নাকি এক ব্যক্তির বিরুদ্ধে একটি রাজনৈতিক আক্রমণ? বন্ধুরা, আমরা যখন সংস্কৃতি নিয়ে ভাবি, তখন অনেক সময় তা রাজনীতির সাথে জড়িত হয়ে যায়। ইতিহাসে দেখা গেছে শিল্প ও সংস্কৃতি প্রায়ই রাজনৈতিক বার্তা বহন করে, আর কলকাতার এই প্রতিমাও তার ব্যতিক্রম নয়। এটি আমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে, শিল্প ও রাজনীতি কোথায় এক হয়ে যায়? আজকের এই দৃশ্য শুধু একটি মণ্ডপের গল্প নয়, এটি আমাদের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছে, যা আমাদের ভাবাতে বাধ্য করছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন, কলকাতার এই অসুর প্রতিমার নিছক শিল্প, নাকি একটি গভীর রাজনৈতিক বার্তা? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আপনি যদি আজকের এই ঘটনা কৌতূহলজনক মনে করেন, তাহলে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আমরা প্রতিদিন এমন রহস্যময়, বিতর্কিত ও গভীর বিষয় নিয়ে হাজির হব আপনাদের জন্য।